আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে কম বেশি কিছু না কিছু নিয়ে প্রত্যহ দিন আসি। আজকে 19/1/2025 বার হচ্ছে রবিবার। আপনাদের সামনে আসছি অসুস্থ ব্যক্তির নামাজের বর্ণনা। ইনশাল্লাহ ভালো লাগবে। তো অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ পড়বে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। সেই সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতেই হয়। যদি আদায় না করা হয় তাহলে নিজেদেরও খারাপ লাগে এবং আল্লাহ হয়তো আমাদের প্রতি ততটা সন্তুষ্টি প্রকাশ করেন না। তো সেই সুবাদে যেটা আপনাদের সামনে নিয়ে আসি, খুবই অতীব গুরুত্ব বিষয়, সেটা হচ্ছে অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ পড়বে তার বর্ণনা। যাই হোক, আসছি আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم الأمور بهدساتهم بدعة وكل بدعة جلالة وكل جلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينات رسول من الله يتلو صحفا مطهرات فيها كتب قيمات وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينات صدق الله العظيم। আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে অসুস্থ ব্যক্তির নামাজ। ইনশাআল্লাহ ভালো লাগবে। নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। অসুস্থতার কারণে নামাজ মাফ হয় না। যদি নামাজি মনে করেন নামাজের জন্য উঠা বসা করলে অসুস্থতা বেড়ে যাবে বা অসুস্থতার কারণে উঠা বসা করতে না পারে, তবে বসে বসে রুকু সিজদা করে নামাজ পড়বে। আর যদি মনে করে কিছুটা দাঁড়িয়ে পড়তে পারবে তাহলে যতটা সম্ভব দাঁড়িয়ে পড়বে, বাকিটা বসে পড়বে। যদি বসেও মাটিতে মাথা ঠেকিয়ে সিজদা করতে না পারে তাহলে ইশারাতে রুকু সিজদা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুযোগ দিয়েছে আপনাকে, আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করেন না। এর মতো নিমক হারামি মানুষ আর কে আছে? যাই হোক, কথাটা খুব বাজে বলে ফেললাম। আমরা আল্লাহ এত ভালো রেখেছে আমাদের, তবু আমরা আল্লাহর কাছে 5 বার গিয়ে মাথা নত করতে পারছি না। মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমরা একান দিয়ে শুনছি, আর একবার বলছি ও কান দিয়ে ঢুকাচ্ছি, আর বলছি ও মাঠের ঢেলা এ মাঠে ফেলা। আমরা একবারও নামাজ পড়ছি না। বড় আফসোস, নামাজ কেন পড়ছি না? অসুস্থ ব্যক্তিকেও আল্লাহ তাবারক
তাবারাক ওয়া তাআলা নামাজের জন্য ছাড় দেয়নি। অসুস্থ ব্যক্তির জন্য শুয়ে শুয়ে নামাজ পড়তে বলেছে, বসে বসে নামাজ পড়তে বলেছে, ইশারায় নামাজ পড়তে বলেছে। আর আপনি সুস্থ সবল মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনাকে 5 বার জোহর, ফজর, আসর, মাগরিব, এশা, ফজর, এই যে 5 ওয়াক্তে আপনাকে মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আপনি মনে কিছুই করছেন না, নামাজ আজান হচ্ছে তো গান বাজনায় মেতে উঠছেন। আপনার নামাজ কে পড়বে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কাল আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে গিয়ে আপনি কি হুকুমের জারিয়াতি করে কৈফিয়ত দেবেন? একটু ভাবেন, ভাবলে বুঝতে পারবেন। বসার সময় নামাজের মতো না বসতে পারলে যেমনভাবে সম্ভব হবে তেমনভাবেই বসবে। তো খেয়াল রাখতে হবে ইশারা করে নামাজ পড়ার সময় বুকের থেকে সিজদার ঝোঁকাটা যেন বেশি না হয়, না হলে নামাজ হবে না। আমি বলেছি অসুস্থ ব্যক্তির নামাজ নিয়ে বর্ণনা। বসেও নামাজ পড়া সম্ভব না হলে শুয়েই নামাজ পড়বে। শুয়ে নামাজ পড়ার 3টি পদ্ধতি আছে। পূর্ব পশ্চিমে লম্বা হয়ে চিত হয়ে শুয়ে। 2 নম্বর হচ্ছে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা রেখে ডান কাতে শুয়ে। 3 নম্বর হচ্ছে দক্ষিণ দিকে মাথা, উত্তর দিকে পা করে বাম কাতে শুয়ে। এর মধ্যে সর্বোত্তম পদ্ধতি হলো প্রথম পদ্ধতির ক্ষেত্রে পূর্ব দিকে মাথা করে শুয়ে বালিশ দিয়ে মাথাটা উঁচু করে দেবে, যাতে মুখের উপরের দিকে না থাকে, পশ্চিম দিক হয়ে যায়। আর সমর্থ থাকলে পাকে গুটিয়ে রাখবে, আর যাতে কিবলার অসম্মান না হয়, এইভাবে ইশারাতে নামাজ পড়বে। অসুস্থ ব্যক্তি যদি ইশারা করার সমর্থ থাকে বা অচৈতন্য অবস্থায় থাকে তাহলে নামাজ মাপ। আপনি জ্ঞানী নেই, বেহুশ, আপনার জন্য নামাজ নেই, আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দিয়েছে। তারপরেও কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি না। এর জন্য কি আফসোস হতে পারে ভাবুন একটু। যদি এমন পরিস্থিতি হয় যে রুকু সেজদা করছিল নামাজের মধ্যে সুস্থ হয়ে গেল, তখন বাকি নামাজ দাঁড়িয়ে পূর্ণ করবে। কত সুযোগ দিয়েছে আপনাকে, আমরা এই সুযোগগুলোকে পালন করছি না। তারপরে আবার বলছে, আবার যদি বিপরীত হয় তবে বসে বসেই নামাজ পূর্ণ করবে। যদি আপনি সুস্থ হওয়ার পরে ভাবছেন আবার অসুস্থ বোধ, আপনি বসে বসে নামাজ পড়ুন। নামাজি অসুস্থতার কারণে সে নামাজ পড়েছিল, নামাজের মধ্যে সুস্থ হয়ে গেলে তখন কিন্তু সে নামাজ ভেঙে দেবে এবং পুনরায় প্রথম থেকে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। চারটিখানি ব্যাপার জানা দরকার। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত পর্যন্ত উম্মাদ অথবা অচৈতন্য থাকে এবং সুস্থ 5 ওয়াক্তের নামাজের কাজা পড়তে হবে, তার অধিক সময় অবস্থায় থাকলে নামাজ কাজা পড়তে হবে না। এটা কে বলেছে? আমি বলিনি। আমরা যাদের মানি, আমরা যাকে অনুসরণ করে চলি, তাদের মুখ থেকে কথাগুলো এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। ছোট ভাই, ছেলে হিসাবে, বন্ধু হিসাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।